মহাভারতের মহাযুদ্ধ শেষ। কৌরবদের শত ভাইয়ের মধ্যে কেবল একজনই বেঁচে আছেন, হস্তিনাপুরের সেই দুর্পি সম্রাট দুর্যোধন। কিন্তু আজ তার মাথায় মুকুট নেই, হাতে রাজদণ্ড নেই, আছে শুধু অসহ্য যন্ত্রণা। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে সেখানে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণ। তাকে দেখেই দুর্যোধন রাগে ফেটে পড়লেন না, বরং শেষবারের মতো নিজের কাঁপতে থাকা হাতের 3টি আঙুল তুলে ধরলেন। কেন এই 3টি আঙুল? কেন তিনি মৃত্যুর দ্বারে দাঁড়িয়েও কিছু বলতে চাইলেন? আজ আমরা শুনব দুর্যোধনের সেই অন্তিম হাহাকার, যা শুনলে আপনার মনে হবে, আমরাও কি আমাদের জীবনে এই একই ভুল করছি না? দুর্যোধন প্রথম আঙুলটি তুলে কষ্টে বলতে লাগলেন, হে কৃষ্ণ, আমার প্রথম ভুল ছিল আমি পাণ্ডবদের সাথে থাকা 5 জন ভাইকে শত্রু মনে করেছিলাম। আমি যদি তাদের সাথে নিয়ে কুরুবংশ গড়তাম, তবে আজ আমাকে এভাবে একা ধুলোয় লুটিয়ে মরতে হতো না। গভীর বিশ্লেষণ। শুভ, দুর্যোধন আসলে আফসোস করছিলেন তার নিজের ইগোর জন্য। তিনি সারা জীবন ভেবেছিলেন তিনি একাই যথেষ্ট, কিন্তু কুরুক্ষেত্রের 18 দিনে তিনি বুঝেছিলেন যে 5 জন ভাই যদি এক থাকে, তবে পুরো বিশ্বকেও হারানো সম্ভব। আমাদের জীবনেও আমরা অনেক সময় কাছের মানুষকে তুচ্ছ মনে করে দূরে ঠেলে দিই, আর যখন বিপদ আসে তখন দেখি আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। দুর্যোধন প্রথম আঙুলটি তুলে কষ্টে বলতে লাগলেন, হে কৃষ্ণ, আমার প্রথম ভুল ছিল আমি পাণ্ডবদের সাথে থাকা 5 জন ভাইকে শত্রু মনে করেছিলাম। আমি যদি তাদের সাথে নিয়ে কুরুবংশ গড়তাম, তবে আজ আমাকে এভাবে একা ধুলোয় লুটিয়ে মরতে হতো না। দুর্যোধন আসলে আফসোস করছিলেন তার নিজের ইগোর জন্য। তিনি সারা জীবন ভেবেছিলেন তিনি একাই যথেষ্ট, কিন্তু কুরুক্ষেত্রের 18 দিনে তিনি বুঝেছিলেন যে 5 জন ভাই যদি এক থাকে, তবে পুরো বিশ্বকেও হারানো সম্ভব। আমাদের জীবনেও আমরা অনেক সময় কাছের মানুষকে তুচ্ছ মনে করে দূরে ঠেলে দিই, আর যখন বিপদ আসে তখন দেখি আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। সবথেকে করুণ ছিল তার তৃতীয় আফসোস। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি যদি তোমার পুরো সেনাবাহিনীকে না চেয়ে শুধু তোমাকে পাশে চাইতাম, তবে আজ ইতিহাস অন্য কিছু হতো। এটিই ছিল দুর্যোধনের জীবনের টার্নিং পয়েন্ট। তিনি শক্তির ওপর ভরসা করেছিলেন, কিন্তু বুদ্ধির ওপর নয়। তিনি অস্ত্র বেছে নিয়েছিলেন, কিন্তু অস্ত্রধারীকে নয়। আমরাও অনেক সময় জীবনের সুযোগ পেলে বড় গাড়ি, বাড়ি বা ক্ষমতার পেছনে ছুটি, কিন্তু ভুলে যাই যে যার সাথে নীতি আর বিবেক, শ্রীকৃষ্ণ আছে, জয় শেষ পর্যন্ত তারই হয়। শ্রীকৃষ্ণ দুর্যোধনের এই 3টি আফসোস শুনে শান্ত গলায় বললেন, দুর্যোধন, তুমি আজও বুঝতে পারোনি তোমার পতন এই 3টি ভুলের জন্য হয়নি। তোমার পতন হয়েছে কারণ তুমি দ্রৌপদীর অপমানে নীরব ছিলে। তুমি অধর্মকে জেনেও তাকে আলিঙ্গন করেছিলে। মানুষের একটা কর্মই তার 100 জন্মের পুণ্য ধ্বংস করার জন্য যথেষ্ট। দুর্যোধন যখন বুঝলেন তার সময় শেষ, তখন তার চোখ দিয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। তা কি অনুশোচনার নাকি পরাজয়ের? গল্পের মাধ্যমে জীবন পরিবর্তনের এই যাত্রায় আমি আছি আপনার সাথে। আপনি দেখছেন গল্প ফিউশন, আর এই পুরো যাত্রায় আপনাদের সাথে গল্পের আড্ডায় ছিলাম আমি শুভ।